আপকি আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি বিজনেসের জন্য রাজনীতির সুবিধে নেওয়ার চেষ্টা করেন। বিজয় সাহেব, এই কথাটা কি সত্যি যে আপনি পলিটিক্সে এই জন্য এসেছিলেন কারণ আপনি খুব ঝামেলায় ছিলেন গভর্নমেন্টকে নিয়ে, সরকারকে নিয়ে, পলিটিশিয়ানদের নিয়ে, তাই আপনি ভাবেন যে নিজেই পলিটিশিয়ান হয়ে যাই? রাজ্যসভায় মেম্বার হওয়া সত্ত্বেও ট্যাক্স ইনভেস্টিগেশন তো চালু রয়েছে। আমি তো এটা জিজ্ঞেস করছি, রাজ্যসভায় মেম্বার হওয়ার জন্য আপনি কত টাকা দিয়েছিলেন? এই জন্য আমি বিজেপির অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারিয়ে জিতে এসেছি কিন্তু। আর এই জন্য বিজেপি আমার ওপর কর্ণাটক হাইকোর্টে কেসও করেছে যে আমি এনআরআই, আর সেই কারণেই আমি ঠিক এলিজিবল নই। বাট আই ওয়ান দ্য কেস এজ ওয়েল। আর যখন আমি এই আদালতেও নির্দোষ বেরিয়ে আসি, তো আপনি এতেও প্রশ্ন করবেন যে তার মূল্য কত ছিল। হ্যাঁ, তার মূল এটাই ছিল যে আমার উকিল ভালো ছিল। দেখুন, আপনি একাই এমন মানুষ যিনি 2003 সালে জনতা পার্টি জয়েন করেন, আর জয়েন করেই ওই পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়ে যান। কখনো পার্টির ওয়ার্কিং ছিলেন না, সোজা ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমি তো হেগড়ে সাহেবের শিষ্য ছিলাম, আর ওনার কথাতেই আমি প্রথমে জেডিইউ এ যোগ দিই, আর আমি জেডিইউ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আর জেডিইউ থেকে আমি জনতা পার্টিতে যাই হেগড়ে সাহেবের কথায়, এবং হেগড়ে সাহেবের ইচ্ছে এটা ছিল যে জনতা পার্টির সিম্বলে কর্ণাটকে ভোট লড়া হোক। এটা বলুন জনতাকে যে আপনার পার্টি 148টা সিটে নির্বাচন লড়ে আর প্রত্যেকটাতেই হেরে যায়। ঠিক একটা আছে, সিট হেরে তো- গেছে, ঠিক একটা আছে সিট তো। তো জিততেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, 1000 ভোটে, 1000 ভোট, লেস দেন 1000 ভোটে 20 জন ক্যান্ডিডেট হেরেছে। আর যখন 50 আর 8000 ভোট হয় তখন কিন্তু 1000 ভোট কিছুই নয়। বাট মোর ইম্পর্টেন্টলি এটা মনে রাখবেন যে জনতা পার্টি কর্ণাটকের 4% ভোট পুল করে। এই সম্পর্কে আমি কিছু বলতে চাইব যে দ্যাট ইজ আ রিফ্লেকশন অফ দ্য এফর্ট দ্যাট ওয়েন্ট ইনটু। আর অন্ধ্রপ্রদেশে যেখানে কংগ্রেসের সুইপ ছিল, 2টো সিট তো নিয়ে এসেছি আমরা। বিজয় সাহেব, আমরা পলিটিক্যাল হিস্ট্রিতে যে নেবারহুড পলিটিক্যাল হিস্ট্রি আছে, এশিয়ার পলিটিক্যাল হিস্ট্রি আছে, শুধু দুজনকে এমন দেখেছি যারা পার্টি বানিয়ে ভোটে লড়েছে, একটাও সিট জেতেনি। এক বিজয় মালিয়া, দুই ইমরান খান। আমি খুশি যে আপনি ইমরান খান আর আমাকে কম্পেয়ার করছেন। উনিও সেলিব্রিটি, যেমন আপনি বলছেন। ওর লাইফস্টাইল সম্পর্কেও তো লোকে মিডিয়ায় লেখে। তো এই কথাটা তো এর অর্থ হলো এই ঠিক আছে। ধরনের লাইফস্টাইল আলাদা জনতা ভোট দেয় না। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছেন, কিন্তু আমি আবার জনতা পার্টিতে জয়েন করেছি না আমি। এটাও ঠিক যে ভোটে জেতার জন্য আপনি টিপু সুলতানের সুলতানি তলোয়ার কিনতে 1.5 কোটি টাকা খরচ করেন। আমি টিপু সুলতানের তলোয়ার আমি কিনেছি 1.5 কোটি টাকায়, ভোটের জন্য নয়। আর তারপরেও আমি মোটামুটি নিজের টাকায় 10 কোটি টাকা খরচ করে টিপু সুলতানের আরও মেমোরিয়াল আমি লন্ডনে নিয়েছি। হ্যাঁ, এইসব কিছু আমার কাছে আছে, আমি বাইরে রেখে দিয়েছি। আর আমার ইচ্ছে হলো যে একটি টিপু সুলতানের মিউজিয়াম বানানো হোক ব্যাঙ্গালোরে। আর সরকার থেকে যখন আমি ওইসব পারমিশন পেয়ে যাব, তখন এইসব আমি ইন্ডিয়ায় আনবো। কারণ ওই তলোয়ারটা নিয়ে এত রকম কন্ট্রোভার্সি হয়ে গেছে, আর কাস্টমসের লোক আমাকে এত জ্বালাতন 7 মাস করেছে। আপনি ওই যে তলোয়ার কিনেছিলেন সেটা কাউকে বলেননি। যখন লোকসভা ইলেকশন আসে সেই সময় আপনি অ্যানাউন্সমেন্ট করেন। না না, একদম নয়, এটা ভুল কথা। আর ইলেকশনের জন্য হলে তো আমি এত টাকা খরচ করে টিপু সুলতানের অন্য ওয়ার মেমোরিয়াল কেন নেব? হ্যাঁ, আর এখন তো এত রকম আমার কাছে জিনিস আছে টিপু সুলতানের অফ গ্রেট হিস্টোরিয়াল ভ্যালিউ, যে এগুলো সব এক জায়গায় করলে ভালো একটা মিউজিয়াম, মানে একটা হিস্টোরিক মিউজিয়াম হয়ে যেতে পারে। কিন্তু আর আপনি গিয়ে ভোট চাইতে পারেন, দেখুন আমি টিপু সুলতানের এসব জিনিস এনেছি, আমাকে ভোট দিন। আমি কেবল টিপু সুলতানের তলোয়ার এবং ওয়ার মেমোরেবিলিয়া দেখিয়ে ভোট চাইব না। আমি তো সমস্ত জনতাকে এটাই বলবো যে আপকি আদালতের প্রোগ্রাম দেখে আমাকে ভোট দিন। কিন্তু আপনি সেই প্রথম পলিটিশিয়ান যিনি মানুষদের এনকারেজ করেন ড্রিঙ্ক করতে। বিকজ আই এম নট এ হিপোক্রেট। আমি এটা করি না যে নিজের ঘরের ভেতরে হুইস্কি আর জনতার সামনে পাইনাপেল জুস খাওয়ার লোক নই আমি।
আর এটা বলবো যে আমাদের ওয়াইন ইন্ডাস্ট্রি থেকে 25,000 কোটি টাকা প্রতি বছরে স্টেট গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিই। তো স্টেট গভর্নমেন্টকে আমার প্রশ্ন করা উচিত যে এই টাকা নিয়ে আপনি গরিবদের জন্য কি করেন? আপনার পার্টির যে স্লোগান আছে সেটা হওয়া উচিত পিও অর জিও। আমার স্লোগান হলো পিও আর জিও। ওটা আমার স্লোগান পিও আর জিও। আর আপনি বলছেন এটা পার্টির স্লোগান বানানোর জন্য। আরে কিছু তো আমার নিজের কাছে রাখতে দিন। তো লিকার সার্ভ করে সেবা করতে চান দেশের? একদম। সেই জন্যই তো আমাদের যে এপিক্স আছে, এপিক্স যেগুলো রিলিজিয়াস এপিক্সও আছে, হাজার হাজার বছরের পুরনো হিস্ট্রি যদি দেখেন তো লেখা আছে যে সোমরস এটা কোনো নন অ্যালকোহলিক নয়। সোমরস ওয়াজ অ্যালকোহল। ইট ইজ পার্ট অফ ইন্ডিয়াস কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্রেডিশন।